আমরা আজকে সোনার মানুষ হইতে পারি না কেন? এত বাংলাদেশের নাম সোনার বাংলাদেশ, কত প্রকল্প গ্রহণ করতে আছে আমরা সরকার, যে আমরা খালি সোনার মানুষ বানালেন লেগিয়া এতদিন কত দাম শিখাইছে, ওখানে আবার নৈতিক শিক্ষা বেড়ে শিখাইয়া আমরা সোনার মানুষ বানাইতে আছে। আমরা দেশে এতদিন সাম্পা কলা, সাগর কলা, হুমাই কলা, তারপরে গিয়া কি আনাজি কলা, কত কলা থাকার পরে ওখানে আবার আমরা ললিত কলা শিখাইতে আছে, আপনাদের ললিত কলা। কলা আই বোঝে না, और आरो যদি কিতা কলা, আচ্ছা কলা দেও দেও দেন দেও কলা দেও দিয়ে না কথা গেল, হ্যাঁ কলা খাও দিয়ে কথা, কলা শিহন দিয়ে কথা। তো এত তাদের ভিতরে দিয়া আমরা সারা বাংলাদেশে সোনার বাংলা আমরা নাম দিলাম কাগজে পত্রে, আমরা দি পারলাম না, পারলাম না। 1757 সালে 23, খুব খেয়াল করে, 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা ইংরেজরা ক্ষমতা দখল করছে। 200 বছর ইংরেজরা আমরা দেশটার ভিতরে শাসন করছে, শাসনের নামে শোষণ করছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজ বিদায় হয়েছে। ইংরেজ যাওয়ার পরে এরপরে পাকিস্তানিরা আমরা যা মন্ডা ধরে তাই করছে। 1947 সালের 14ই আগস্ট থেকে একেবারে 1971 সাল পর্যন্ত এই পাকিস্তানিরা আমরা উপরে শাসন করছে। 1971 সাল থেকে আজ 2024 সাল, এখন 23টা বছর, 53টা বছর তখন আমরা বাংলাদেশে, তারা বাংলাদেশ শাসন করতে আছে। খেয়াল করে দিলাম সিহন কথা, ইংরেজরা করছে 200 বছর, পাকিস্তানরা করছে 23 বছর, আমরা বাংলাদেশ স্বাধীন হিসেবে 53 বছর। এতদিন আমরা কি দোষ দিছি যে পাকিস্তান আরে এত লড়া ফোড়া, সময় কম, এটা কোনো যেত না বল যে দূর উঠতেছে তারা ভিতরে উঠলে সারে আমি কর আর শুনে কর। আমরা শুনে করলে তো তারা বাইরে টেনশন করতেছে, আমরা বুঝে শুনেন না। আমরা যে শুনেন এটা শুনে কম সুবহানাল্লাহ বলেন মারহাবা। তো কি হইলো, ইংরেজ শাসন করলো 200 বছর, যদিও 190 বছর আমি ফেলার লোক 200 বছর করে যাচ্ছি। 1947 14ই আগস্ট থেকে 1971 সাল পর্যন্ত করলো পাকিস্তানিও। 1971 থেকে আজ 2024 কখন করতেছে আমরা দেশের তারাই। আগে ইংরেজ আছি, তারা আমরা উপরে অত্যাচার করছে, এটা সত্য, এটা মিথ্যা কথা না। পাকিস্তানের আপনার উপরে কম অত্যাচার করছে না, আমরা তারা কষ্ট করে সিলিগুড়া কালিজিরা কত সিহুন সিহুন চাল করতো। ধানি ভাই কেউ ট্রেন দিলে বাতাস এলে লাইনে দিয়ে একটা গেলে বেড়ে চাউলের বন্ধ পাওয়া গেছে, সব হারার লোক না তো। এই আমরা তারা ফাট করে আদম জুজুট পেলো, হ্যাঁ কারফেট বানাইতো নরম নরম, মেহনত করতো। আমরা তারা কত মেহনত করছে। এই আঙ্গুলের সিফাত, এই ফাট পেতো গা গা হয়ে গেছে গা। তারপরে ফাওয়ার আঙ্গুলের সিফাত আমি নিজে দেখছি, বুড়া বেড়াইতে মেহেন্দি দিয়ে আসতো, ফলাফে আইসে এসে করতো দাদার মতো বিয়া, আরে বিয়া না গাও গাওই হয়েছে, বিয়া বিয়া পাগল হয়েছে। এইরকম আপনি মেহনত করে করে তারা ফাট করছে। এই যে আদম যুগ মেলে কার্পেট বানাইতো, এই কার্পেট লইয়া যেত পাকিস্তানে ওই এলিট পার্সন যারা ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার সোনার বাংলার সোনার কার্পেট তারা দিয়ে দিয়ে হাঁটতো। মেহনত করতাম আমরা তারা, আর খাইতে তারা, আরাম করতে হয় তারা। গেছে 23টা বছর। 1971 সালের 16ই ডিসেম্বর এক এই বাংলা পৃথিবীর মানুষ দেখলো লাল সবুজ খচিত একটা পতাকা পথ পথ করে উঠছে। নতুন একটা দেশ পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল, দেশের নাম বাংলাদেশ। এবার আসলে হিসাবটা তাইয়া পড়ে। হিসাব হইল 1757 থেকে 1947 200 বছর, 1947 থেকে 71 23 বছর, 1971 থেকে 2024 53 বছর। এই যে 31 বছর গেল, এতদিন আমরা দোষ দিছি ইংরেজরারে, এতদিন আমরা দোষ দিছি পাকিস্তানিদের। ওহো মেম্বরও খেয়াল করে সিওর কথা তাই বুঝছেন না। মেম্বরও আমরা, চেয়ারম্যানও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, রাষ্ট্রপতি আমরা, প্রধানমন্ত্রী আমরা, শহীদার থেকে শুরু করে টপ টু বটম সব তখন আমরা। অহন কোনো পাকিস্তানিও নাই, অহন আর কোনো ইংরেজও নাই। এতদিনে না মানুষের দোষ দিছে, অহন যদি আমি জিগাই এতদিনে না মানুষের উপরে অত্যাচার করছে, অহন দিয়ে আমরা ভোটারও আমরা, মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, পিসাবও আমরা, মুরিদও আমরা, প্রিন্সিপালও আমরা, ছাত্র আমরা, এবারে যে ইমামও আমরা, মুয়াজ্জিনও আমরা, কমিটিও আমরা, এমপিও আমরা, রাষ্ট্র আমরা। তাহলে এতদিন মানুষের দোষ দিয়া চলছে, অহন যদি আমি জিগাই সব দিয়ে আমরা তাহলে ব্রিজের ভিতরে রোগের মধ্যে বাস দেয় খোলা কেউ কাটা দেওয়া হয়, এসব দিয়ে আমরা আগে না মানুষের দোষ দিচ্ছেন, এটা করছে এটা করছে, অহন থেকে আলগা পাইতে আপনি আমরা বাড়িতে আলগা সাইড করতে বাউন্ডারি যাচ্ছেন, বাড়ির ভিতরে শুরু হয়ে গেলে বাড়ির ভিতরে শুরু হইতো কেন? তাহলে বোঝা গেল আপনার ফুটেছু, না হলে আপনার সু, না হলে আপনার বউ হয়েছু, না হলে আপনার জিয়েছু, আর না হলে যে বেড়াইতে এসে হাতে শু, ঠিক কিনা কম? কাগজে পত্রে সোনার বাংলা, কিন্তু আজকে 53 বছর স্বাধীন হলো,
আমার বাংলার মানুষ সুফল পেল না। টপ টু বটম সব জায়গায় আজকে মানুষ শান্তি বলো না, হতাশার হাহাকার নিঃশ্বাস। কারণ হলো একটাই, কাগজে পত্রে সোনার বাংলা, একেবারে চৌকিদার থেকে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বেটপারের হেডকোয়ার্টার। ঠিক কিনা? তাইলে এখন সোনার মানুষ বানাইতে হলে কি করা লাগবে? ওই যেটা আল্লাহ করছে ইত্তাকিল্লাহ, ডরাইতে হবে কারে? তাহলে আল্লাহরে ডরাইলে চুরে চুরি করানোর সময় চিন্তা করবো কেউ দেখো আর না দেখো, একজন দেখে, তিনি কে? ওই কন্ট্রাক্টরে রোডের বুদ্ধি বাস দেওয়ানোর সময় চিন্তা করবো আমি না হইলে ইঞ্জিনিয়ারদের ফাঁকি দিতাম পারা, না হইলে দিনের ডালাই জায়গা রাইতে 2:30টার সময় ডালাই দেয়, এলাকার মানুষে দেখতো না, কিন্তু একজন 2:30টার সময়ও দেখে, তিনি কে? এই মানুষটিরে 1,500 বছর আগে নবী যখন আইছে, আইয়া দেখছে সব বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। এমন একটা সমাজে আসলে যে সমাজটার নাম, সেই জমানাটার নাম দিছে আইয়ামে জাহিলিয়া। এই অন্ধকার যুগে নবীজি আইসে মাত্র 23 বছর সময় পাইছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23টা বছরে নবীজি এই মানুষটিরে এমন সোনার মানুষ বানাই দিল, যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি লিয়ে ফেলি তো চুরি করণের লেগে, ডাহাতি করণের লেগিয়া 23 বছর পরে এখনো লাঠি সোটা নিয়ে দাঁড়াই থাকে। এখন আর চুরি করার জন্য না, এখন দাঁড়াই থাকে কেউ চুরি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? আমার কথা না, কয় বছরে? আমরা তো পারলাম না 53 বছরে। কেড়ে পারলাম না? আমরা ওই যে ললিত কলা শিখায়, নৈতিক শিক্ষা শিখায়, তারপরে সেমিনার করে, সিম্পোজিয়াম করে, পরামর্শক সভা করে, কিন্তু যেই জিনিসটা দরকার ছিল এই 92 জন লোক মুসলমানের দেশে, যেই জিনিসটা অন্তরে ঢুকাই দেওয়া দরকার ছিল যে ভাই, এই অফিসের কর্মচারীরা, এই কন্ট্রাক্টররা, ইঞ্জিনিয়াররা, এই দোকানদার, কাস্টমার, দুনিয়ার মানুষ, বাংলাদেশের 18 কোটি জনতা মনে রাখবা, তোমরা যেখানে যেভাবে যেভাবেই করো, কেউ দেখো আর না দেখো, একজন দেখে, তিনি কে? আল্লাহ। অন্তরে ভয় ঢুকাই দেওয়া ছিল আমাদের দায়িত্ব। নবীর এই কাজটাই করছে, নবীর এই কাজটাই করছে। নবী আর আসবেন না, এই উলামায়ে কেরাম এই কাজটা যুগে যুগে করে যাচ্ছে। বন্ধুগণ, এখন আপনি যদি কোন হুজুর আপনার কথাটি শুনে খুব ভালো লাগছে, এরকম হলে তো ভালাই আছি, আল্লাহর ভয় কিনতে কোনো পাওয়া যায়নি, কইলে না হইলে কেজি খানে কান্না ঘর একটা দিতাম। আমি কিছুদিন আগে আমার সিটাকা মাফিলা শিক্ষাঙ্গন সাইকারি বাজার তারা বুঝে গেছি, ও মানে ভয় বেসা হয়নি, না হুন্ডে আল্লাহর ভয় কোথাও বেসা হয় না। তো আল্লাহর ভয় কোথায় পাওয়া যায়? আসেন আমার কোরআন শরীফ থেকেই নেই, যেহেতু নির্ভরযোগ্য সূত্র আছে। আল্লাহ কয়, সুলতানপুরের আসরের পরে লোকারণ্য যে দুল ফ্যান্ডেল করছে বইটা, যে তোমরা কি রয়ে গেছো গা, তোমরা কি কোনো ইয়া চাও যে আল্লাহর ভয় অন্তরে নিতে চাও? আমি কই জি, আল্লাহর ভয় আমরা নিতাম চাই। আল্লাহ কয়বার কোরআন খুলো, কোরআন খুললা দেখি সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286 আয়াত, 40টা রুকু, 183 নাম্বার আয়াতে গিয়া নজর করে গেছে। এখন যদি আল্লাহর ভয়ের কথা কইছে, কিতা কইছে আল্লাহ খেয়াল করে, সামানু ইমানদারেরা, জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্য ধন্য প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুলতানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 7 মার্চ বৃহস্পতিবার, সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে যাচ্ছে, গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, এমন এক আনন্দ ঘন মুহূর্তে পাখিরা যখন আপন নিরে ফিরে যাচ্ছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শত ব্যস্ততার পরে মানুষ যখন তার আপন নিবাসে ফিরছে, এমন এক আনন্দ ঘন মুহূর্তে, অনুকূল পরিবেশে, মনোরম আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জমাত সম্মানিত সাহেবে সদর, আজকের এই মাহফিলে জনাব সভাপতি জনাব মোহাম্মদ রিয়াজ আহমদ সাহেব, সভাপতি গভর্নিং বডি সুলতানপুর কামিল ডিগ্রি মাদ্রাসা, সহসভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন খন্দকার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। কথা বলেছেন আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ, হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশা,
কথা বলবেন ফজিলাতুল শাইখ প্রফেসর ডক্টর আল্লামা রফিকুর রহমান আল মাদানী। কথা বলবেন আল্লামা ডক্টর আবু জামাল মোহাম্মদ কুতুবুল ইসলাম নোমানী। কথা বলবেন মৌলানা মোহাম্মদ শাইখুল ইসলাম শাইখ, আরও অন্যান্য ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপক হযরত মৌলানা জনাব কবির আহমদ সাহেব, আমার এলাকার কৃতি সন্তান, আমার গর্ব, আমার অহংকার, অধ্যক্ষ সুলতানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। পরিচালনায় বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব হযরত মৌলানা আলী আশরাফ খান সাহেব। উপস্থিত ভাইস প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে অন্যান্য আসাতাজায়ে কেরাম, গভর্নিং বডির সদস্যবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসর থেকে মাগরিব এই সময়টা খুব বেশি না, আবার একবারে কমও না। প্রিন্সিপাল হুজুর বুদ্ধি করে আরো 10 মিনিট বাড়াইছে আর কি। টাইম 45-এর জায়গা 35-এ জামাত হয়েছে, এই জন্য না অসুবিধা না, যায় ওয়াক্তার আগেই শুরু হয়ে গেছে। একটু বেশি কথা শোনার জন্য এই আয়োজন আর কি। তো যতটুকু আল্লাহ সমগ্র, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন হচ্ছে, মাগরিবের নামাজ আছে, এর আগেই আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমি আমার জীবনে প্রায় 32 বছর হয় মাহফিল করি। কখনো আমি কাউকে নসিহত করা পছন্দ করি না, এটা আমার তবিয়তে নেই। আমি যখন আলোচনা শুরু করি তখন নিয়ত করি আমি আমাকে বলতেছি, তার মাঝ থেকে কেউ যদি শুনে কোনো ফায়দা পায় নিজেকে ভাগ্যবান মনে করি। কাউকে নসিহত করার মতো মুরব্বীও আমি হই নাই, ওই এরকম আলেম কালামও আমার নেই। আমরা চেষ্টা করি নিজে নিজে একটু পরামর্শ, আমি আমাকে চেষ্টা করি যে আমার বোধহয় এই কাজগুলো করা দরকার। এগুলো মাঝে মাঝে আমি নিজেকে মনে করাই দেই, আর এর থেকে কেউ ফায়দা পাইলে নিজেকে ভাগ্যবান মনে করি যদি কেউ উপকৃত হতে পারে। বন্ধুগণ, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। ভলান্টিয়ার যারা, তোমরা এভাবে হাঁটাহাঁটি করো না। আপনারা যারা মুরব্বীরা চেয়ারে বসছেন, দয়া করে কেউ কথা বলেন না, একটু সুযোগ দেন আমাকে, সময় কম তো। তোমরা এই বাচ্চারা এদিকে হাঁটাহাঁটিটা বন্ধ করো, এদিকে সরো, উত্তর পাশে যারা আছো সরো, বেড়ার বাইরের তো সরো। তারা মনে করছে বেড়ার বাইরে কথা কম দেন, এটা মনে করছে দেখা যায়, আমি বুঝি। কথা কেন না, একটা শব্দ যেন না হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা একটু আনন্দ ঘন পরিবেশে খুব আন্তরিকতার সাথে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। দূরের বক্তা তো শেষ, আমরা ঢাকার হুজুর চলে গেছে ওয়াজ করে, আবার রংপুরের হুজুর আইব। আমি তো আমি তো কোনো ঘরের মানুষ। তো সুতরাং এখন আমরা নিজেরা বুদ্ধি পরামর্শ করে তুফান টুফান আইতে আছে, ফালাফুলাডি ঘুনে যেটি খাইছে এটি কেমনে বদলাম যাইব, টেহা টুহা কেমনে ম্যানেজ করো। তখন বেডিতে করবো আমার খানের জিনিসটি চালার হাতে করবো, মাইটা ব্যাংক আমি টেহা মাইছি এটি দেন আব্বা, এমনি মিলজিল করে কেমনে ঘরটারে টিহান যায়, ইসলাম নামক ঘরটারে এটা তো হালাই দেওয়া যেত না, এটা খাড়া করাই রাখুন লাগবে। এটা যেন আমরা দাঁড় করাই রাখতে পারি, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। হ্যাঁ, সব ব্যস্ততা আমরা একটু, আশরাফ ভাই খুব বেশি ব্যস্ত বোধ হয়, কি লইয়া জানি না, বিশাল যে কইতাছি কিতা কইতাছি আমরা একটা অনুষ্ঠান। আমিন কর না জুড়ে। তো এই লোকজন হইব, এটা মানে এটা আর্জেন্টিনার তো লুকাইতে আছে, ওই যে একটা আইসে আর্জেন্টিনাতে, আর এটা ইন্টারন্যাশনাল মাহফিল। এখন আপনারা সবাই যাদের সামনে ফাঁকা আছে আমি আর নড়াইতে পারবো না, পরে আর বলতে পারবো না। না না, আমি তো কইতাছি আপনি কামাতে বেশি পারবেন, দেখি আমি কইতাছি মাইকে আবার এমনি মুহে আপনারও ডাকবে না, সামনে করেন, তাড়াতাড়ি করেন, দেরি করেন না, মোবাইল বন্ধ করেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আসলে যে লোকজন জাগে হইতেছে না ওখানে, ও লোক আসো, তোমরা আসো সামনে আসো, কথা বুঝেন না, একজনের সামনে ফাঁকা জায়গা রেখেন না, একটু আগে বসেন, ওই বাম পাশেও জায়গা আছে, আজ্ঞা তারা আজ্ঞাই লোক ইনশাল্লাহ। জি
এটা দ্রুত দ্রুত তাড়াতাড়ি করতে হবে। এটা অন্য মাহফিলের মতো না যে আমার পরে আর হুজুর নাই আর ফজরের আগে কোনো নামাজ নাই, এই দুইটার একটাও নাও। তখন নামাজও সামনে আছে, হুজুরও আমার পরে আছে। অন্য মাহফিলে তো আমার পরে আর হুজুরও তাই না, নামাজও তাই না, যে এতক্ষণ পারা যায়। আজ যে হেই কামইতো না, আজ আমরা তাড়াহুড়ার ভিতরে কতক্ষণ কোন ইচ্ছা একটা লইতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আর বেল যাবো কা। আমিন কম জোরে, আরো জোরে। বন্ধুগণ, আমি কোরআনুল কারীম থেকে 21 পারায় সর্বশেষ যে সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আমি একবারে শুরুতে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা ওই আয়াতের আলোকে আমাদের কি করণীয় এটা আমরা একটু শুনবো এবং সিদ্ধান্ত নেব, ওই অনুযায়ী জীবন চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। তো কোরআনে ঢোকার আগে আবার একটু মারদুদ শয়তান থেকে ফানাই চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে আমরা আবার শুরু করি। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করেছেন, যদিও এখানে নবীর নাম নিয়েছেন, কিন্তু এটার ভিতরে ইনক্লুড করা হয়েছে যত মুমিন মুসলমান সব এই ডাকের ভিতরে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিন্সিপাল সব হুজুর সহ সবাই আসে, যদিও প্রিন্সিপাল হুজুরের নাম কইছে, এর ভিতরে সবাই লইয়া লাইছে। যদিও এখানে নবী বলছে, ইয়া ইউহান নবী, হে নবী, কিন্তু শুধু নবীজি এখানে উদ্দেশ্য না, কারণ নবীজির এই কথা বলার দরকারও নাই। যে কথাটা সামনে কইছে, যেই ব্যক্তি এমনি আগে আগে ডরায় তার আর ডর দেখাইয়া তো লাভ নাই। তারপরেও যেহেতু কইছে, বোঝা গেল ও নবী আপনি না, আপনি এবং আপনার যারা উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামের দাবিদার হবে সবাইকে আমি বলতেছি, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয়, এই সুলতানপুর ফাজিল মাদ্রাসার মাঠে 7ই মার্চ 2024 আসরের পরে যারা আইছো, তোমরা কি শুনতেছ? ওই জি আল্লাহ, আমরা শুনতেছি। তোমরা ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। আমরা ডরাইম কারে? এই কথা কে কয়? আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, আল্লাহরে ডরানোর কথা কইল কি? মাদ্রাসার মাহফিল প্রিন্সিপাল হুজুরের কথা কইতে পারলো না, যাই তোমরা সব প্রিন্সিপাল হুজুরে ডরাইবা, এখন আইয়াসেরা কিন্তু দুষ্টামি করবা না, সব প্রিন্সিপাল হুজুরে ডরাইবা, এই কথাও করলো না। রাগেশের ফির সাহেব হুজুর আইতাছে, কামরাগলে এবারে ডরাইবা, এই কথাও কয় না। আমরা এমপি সাহেবের কথাও কয় না, দেবিদ্দারের ওসি সাহেবের কথাও কয় না, আব্বার কথাও কয় না, আম্মার কথাও কয় না, মেম্বরও না, চেয়ারম্যানও না, আমরা মাদ্রাসা কমিটির সভাপতিও না, কেউ এর কথা না কইয়া কয় ডরাইবা আল্লাহ। এটা কারণটা কিটা? এই কারণটা আমি খুঁজতেছিলাম, আমারও একটা চিন্তা ঢুকছে যে এটা কেউ কথা না কইয়া আল্লাহর কথা কই, কিন্তু এটা একটা কারণ আছে। কারণ হলো, যদি আল্লাহ কইতে এই তোমরা নাগাইশের ফির সাহেব হুজুরে ডরাইবা, তো নাগাইশের ফির সাহেব হুজুরে যতক্ষণ থাকবো এতক্ষণ ডরা, এবারে যাইতে দেরি, বিড়ি ধরাইতে দেরি নেই। হুজুরের কাছে বিড়ি ধরে, এবারে গেছে তখন তার বিড়ি ধরাইলে এবারে দেখতো না। আব্বারে ডরাইতে কইলে আব্বারে হারা দেওয়া পাথরের বাদগানো গিয়ে বিড়ি খাওয়ান যায়, কলা মুড়ার সিফাত গিয়ে বিড়ি খাওয়ান যায়। আব্বারে দেখলেন হইলে বিড়িটা সামনে ভাই মুখটা আছে, এটা টানতে ভিতরে ঘুরাইলে ধরে তো এই আল্লাহ। আল্লাহ কেউ এর কথা কয় না, কয় মন্ত্রী সব সবসময় থাকে না, এমপি সব সবসময় থাকে না, আলেম ওলামাও সবসময় থাকে না, ফির সাহেব হুজুরও সবসময় থাকে না। যিনি সবসময় সব জায়গায় সবখানে একেবারে 1 সেকেন্ডের জন্য তিনি চোখের আড়াল যার হওয়া যায় না, তিনি হইলেন আল্লাহ। এই জন্য ডরাইবা আল্লাহরে, যেহেতু 24 ঘন্টা ডরাইয়া ডরাইয়া চলন যায়। সুবহানাল্লাহ। অন্য কেউর কথা কইলে ফাঁকি দেওয়া সহ। এই যে সামনে যে রোজা পড়বো এবার, চৈত মাইয়া এবং বৈশাখ মাইয়া রোজা মিলাইয়া পড়বো, কি যে রোজা যাইবো এবার, যার গরম লাগে তারা টের পাইবে। দেখবেন পানির পিপাসায় বুকটা বেড়ে না, বাতাস করা লাগবে না, বসো, বাতাস লাগবে না, লাগবে না এখন। সবজি মাফিলে রিয়াজ তুই ফেসলা করছি পরে সরো, হ্যাঁ সরো।
আমিন কন, জোরে কন আমিন। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ কেউর কথা না কইয়া আল্লাহর কথা ডরানোর কথা কইছে, কারণ ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও তোমার লগে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ বলেন না? এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি কোনো ইবাদত করো, কোনো কাজ করো, অর্থাৎ তুমি যাই করো, তুমি মনে মনে বিশ্বাস রাখো তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইলে আপনি পুলিশে ডরাইলে পুলিশ পাহারা দেওয়া যায়, ফিরসা হুজুরে ডরাইলে ফিরসা হুজুর পাহারা দেওয়া যায়, প্রিন্সিপাল হুজুরে ডরাইলে প্রিন্সিপাল হুজুর পাহারা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে পাহারা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি মুয়াজ্জিনে সাপ দিতে আছে, ইমাম সাহেব ওযু করতে আছে, কুলি করণ লাগে 3 বার, 2 বারের কুলি হালাইছে, মাইদেরটা ঢুকিলা লাইছে, মুয়াজ্জিন মুসাই আনছে, ঠিক কিনা কর? ইমাম সাহেব 3 বার কুলি করতে লইয়া যদি মাইদের কুলিটা খাইলা যাবেটা সাপ দিতেছে, হ্যাঁটাও কোনো দেখে না, কিন্তু একজনে দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহ কাছে একটা কেউ কথা কইছে না, দুনিয়ার কারো কথা পায় না। আপনারা মন খারাপ করেন না, যারা এলাকার সাহেব সর্দার আছেন, মেম্বার চেয়ারম্যান আছেন, দেখছেন আন্ডার কথা আল্লাহ না কইয়া, আমি তো মন খারাপ করি না, আমি ফিস আমার কথা তো কইছে না, আমি মন খারাপ করে কিতা করা ভাবি, দেখছি আমি সব জায়গায় থাকতাম পারি না, আমার কথা যদি কইতো ফিস আপনি ডরাইও, তাহলে এই দেশটা ভিতরে ফ্যাস লাগবে, কারণ আমার পাহারা দিয়া মানুষ সব কাম করে বইয়া থাকলো, কিন্তু আল্লাহরে পাহারা দিয়া কোনো কাম করেন যাবে। এর লাগে আল্লাহ কইছে তাত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। তাইলে আমরা ডরাইম কারে? তাহলে জুড়ে কইতে কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, মন্ত্রী, এমপি, ফিসা, লাকসা, কাউরে ডরানো যাবে। ডরাইবেন কারে? আল্লাহ। এই কথা ঠিক আছে? আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি হইব? আল্লাহরে ডরাইলে লাভ হইব এটা যে আপনি যেটা করেন আল্লাহ দেখতে আছে। এটা যদি আপনি অন্তরে গেট চালাইতেন পারেন, তা আমরা যখন খেতের মধ্যে গুস্তিংটি দিতেন নামবে দিয়া গুস্তিংটিটা দিতেন, লইয়ে লুঙ্গি ডালগি দিয়া কোথায় আল্লাহ দিকে লইতেছে, এটা যখন মনে হইব তখন আবার আপনি লুঙ্গি ছেড়ে দিবেন। আবার যখন কস কাটতেন লইয়া খেতে আসবে, লাইনের বাইকগুলো কূপ দিবে, কূপটা একটা দিয়ানছে ঠালার লগে, পরে মানুষের এই নাটে শুরু করে না, আসরের পরে কইছি যে আল্লাহরে ডরাইতা, আল্লাহ যদি খেতেন নাই লো দেখে রে এই কূপটা দেওয়ানটা ঠিক হইছে না, আবার এই জায়গাটা বান্ধা নতুন কূপ আপনি কান্দাত লইয়া যাবেন। সুবহানাল্লাহ করা দেন। আপনি ওজনটা মাপ দিতেছেন সুতরাং বাজারও সারা জীবন আপনি কেজির জায়গা 950 করে বেচছেন, 1 কেজি ডাইলের জায়গা বেচছেন 950 গ্রাম, 5 কেজি বেচতেন পারলে এখন মাসাল্লাহ 50 গ্রাম করে হইলে খারাপ কি? 250 গ্রাম, এটা তো লাভের লাভ, হেমনে তো লাভ করছে নে, 250 গ্রাম ওটা উফুর্তি লাভ। তখন যখন এই দিতেন প্রত্যেক দিন আপনি দেয় এটা আটকা যখন খালি ডালবি দিয়া 950 গ্রাম দিতেন লইয়া আটকা মন্ত্রী নাকি হুজুরে না কইছি আল্লাহরে ডরানোর কথা, হুজুরে না দেখে না কথাটা তো রয়েছে, এখনো তো আল্লাহ চাইয়া রয়েছে রে ফালিটা তলিলে কি কারবার করে বসি, আল্লাহ যদি খেলাইতে আছে, তখন আপনি কি হবেন? আপনাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবেন, কারণ আপনার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণ। সুবহানাল্লাহ বলেন না? আপনি মিশা কথা কইতেন রইলেও চিন্তা করবেন, আমার মিশা কথা কেউ ধরতো ফারুক আর না ফারুক একজনে ধরা লইব, তিনি কে? ওজনে কম দিতেন রইলে মনে হইব, কাস্টমারি বুঝুক আর না বুঝুক একজনের কাছে ধরা খেয়ে লায়, তিনি কে? বস কাটতেন লইয়া এরপরে আপনি একবারে কান্দা সাফাইয়া দিলে অথবা লাইনের বাদ্যানো কূপ দিলে হেতারা লাড়ির জোরে, যেহেতু আমার দলটা ক্ষমতা, আমি দলটা করি, আমি ফোন দিলে পুলিশ বাড়িয়া জায়গা তাইয়া করে মনে হয় যেন সুলতানপুর গার্মেন্টে দেবিদ্যার থানাটা নাসালে দেবী পুলিশের গাড়ি এসেছে, এটা কেমন লাগে দেখতেছে না? আমি দলটা করেন দেখা আমি হাতারে ঘুষি দিয়ে আলাম, হাতারে কাজ করে আলাম, হাতারে সিট করে আলাম, যা মনটা ধরে করতে আছে, দুনিয়ার কেউ আপনার কিচ্ছু কয় না, কিন্তু আল্লাহ নবী কয় লা হিসাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, তুমি যার উপরে অন্যায় করেছো সে আল্লাহ বলে ডাক দিতে দেরি, কবুল হতে দেরি না, ঠিক কি না? ওই আল্লাহর ভয় দাঁড়িয়ে পড়ছে। আচ্ছা, তাহলে আল্লাহর ভয় আসার কারণে খারাপ মানুষ ভালো হয়েছে এমন কোনো প্রমাণ আসেনি? আপনার যদি আমার জিজ্ঞান যে হুজুর আপনি যে কইলেন আল্লাহর ভয় আইয়া বললে আমরা লাইন খেলতাম না, গুস্তেঙ্গি দিতাম না, নামাজ ছাড়তাম না, বিছা কথা কইতাম না, ওজনে কম দিতাম না, দুধের লগে পানি মিশাইতাম না, এরপরে ফলাফেনে ক্লাস ফাঁকি দিত না, কারণ চিন্তা করবো প্রিন্সিপাল হুজুরে না দেখে না আল্লাহ যদি একটা চাবিতে জানালে যে চুরি করে গেছি না, আমি যে ভাবি
পাঞ্জাবিটা খুললে 60 টাকাও দিয়ে টুপিটা পকেটে রয়ে গেছি, এটা কেউ দেখুক আর না দেখুক, একজন তো দেখে, তিনি কে? তখন এই ফলার মনে যখন এই ভয় আইব, তে মাদ্রাসাত ফাঁকি দিত না। হুজুরের মনে যখন এই ভয় আইব, ফড়াইতে লইয়াছেন, এবার আন্তরিকতার সাথে ফড়াইব। আপনি যখন আল্লাহর ভয় আপনার অন্তরে আইব, আপনি কেউ থেকে আওলাদ নিলে আপনি ফেরত দিতে আর চিন্তা করতেন না, টাইম মতো ফেরত দিয়া নেবেন। দিতেন না পারলে আপনি আগে ফোন করে বলবেন, ভাইও কালকে তো টেহারা জমিতে আসলাম, টেহারা জোগাড় হয়েছেন, আপনি কিছু মনে করেন না, আপগুলো পরশু টেহারা দিয়ালা, হ্যাঁ বারা যদি যাও না মাসখানেক পরে যাও না, তো আরো টাইম পেয়ে গেছেন। মার হাবা কোনটা কেন? জোরে কোনটা কেন মার হাবা?